জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। ফিরোজাবাদ থেকে আবু তাহের। জি হ্যাঁ। জি জি, বলেন। বলছিলাম আমাদের একটা ওই যে একটা মানে অসুখ হয়, সবাইকে হয়, ছোট বড়। যে কি হয়? অসুখটার নাম হচ্ছে পথ বা পানি বসন্ত। জি জি জি, পক্স। হ্যাঁ হ্যাঁ, পানি বসন্ত। জি। হ্যাঁ, হ্যাঁ। এইটার বিষয়ে মানে আমাদের এই সমাজে এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে, যেমন এটা হলে ওই নদীর জল নিয়ে এসে তার শরীরে ছিটানো হয়, বা নিম পাতা তার বিছানায় ছড়িয়ে রাখা হম। হয়, বা তা এইটা 5-6 দিন পরে যখন ভালো হয় এইটা ওই ভালো হওয়ার পরে ওই 7 রকম মিষ্টি নিয়ে এসে তাকে খাওয়ানো হয়। তো এইগুলো ওই হ্যাঁ, তাকে জায়েজ হবে কি না এগুলো করা? 7 রকমের মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে, যা খেতে চাইবে তা খাওয়াবে। না হইলে হ্যাঁ, 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 অঙ্গহানি তাই। হবে। শয়তান চোখ নিয়ে যাবে, না হাত পা নিয়ে যাবে। এইসব ধারণা ছোট থেকে শুনেছি, এসব গুমরাহি, বেদাত, শিরক। বেদাত এবং এগুলি হচ্ছে টোটকা ফটকা, এগুলো শিরক। জি। যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা শিরক। শিরকে আসগার, কমপক্ষে ছোট শিরক। আর ছোট শিরক কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ। অলৌকিক অলক্ষণ বলে কিছু নেই। তারপরে এসব টোটকা, এটা হইলে এটা করতে হবে যদি আপনার শরিয়াও না বলে। শরিয়া তো বলছে না যে এগুলি মাধ্যম, উপায়। আর মেডিকেল সায়েন্সও বলছে না যে যেমন মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হলে ফিফাডল, প্যানাডল, অ্যানালজেসিক ওষুধ, এটা হচ্ছে তার জ্বর ভালো হওয়ার মাধ্যম, ব্যথা ভালো হওয়ার মাধ্যম। তো শরীয়তে না থাকলে সেটা করা যাবে, কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে শরীয়তে কোরআন হাদিসও বলা হয়নি, ওহীতে বলা হয়নি, আর সায়েন্সেও বলা হয়নি, মানে পরীক্ষিত না, তাহলে এইরকম টোটকা ফটকা যত আছে আমাদের সমাজে সবগুলি শিরক। সবগুলি শিরক। যেটা কারণ না, মাধ্যম না, উপায় না, সেটাকে উপায় মনে করা, এটা হচ্ছে শিরক। এই আপনার পক্স হলে কি করতে হবে? তাহলে এই নিম পাতা দিয়ে আপনাকে এই করতে হবে, ঠান্ডা করতে হবে, অথবা নদীর পানি নিয়ে সেই করতে হবে। আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে 7 রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে, মন ভরে খাবে। সমস্ত শিরক এগুলো, শিরক। এরা পথভ্রষ্ট যারা এগুলো কাজ করে। আল্লাহ হেদায়েত দান করুন।